দীর্ঘ 2 বছর তোমাদের বিদ্যালয় কী ছিল? বন্ধ ছিল। এই 2 বছরে তোমরা বাড়িতে বসেছিলে, অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে কি করানো হয়েছিল? পড়াশোনা করানো হয়েছিল। খুব ভালো পড়াশোনা হয়নি। হ্যাঁ, এই দীর্ঘ 2 বছর পর বিদ্যালয় ওপেন হয়েছে, এখন স্বাভাবিক ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ, এবং দেখতে দেখতে প্রায় আমাদের ফার্স্ট সামেটিভ বা প্রথম পার্বিক পরীক্ষা শুরু হতে চলেছে। তো প্রথম পার্বিক পরীক্ষাটা যে সিলেবাসের উপর ভিত্তি করে হবে, রাহুল, যে সিলেবাসের উপর ভিত্তি করে হবে সেটা হলো শেখার শিখন যে তোমাদের পাঠ্যপুস্তক, সে পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে কী হবে? পরীক্ষা হবে। কি বললাম? তোমাদের যে প্রথম পার্বিক পরীক্ষা হবে কোন বইয়ের উপর ভিত্তি করে হবে? শেখার সেতু যে পাঠ্যপুস্তকটা আছে তার উপর ভিত্তি করে হবে। তোমাদের পরীক্ষা রুটিন দেওয়া হয়েছে, পরীক্ষা রুটিন অনুসারেই পরীক্ষা হবে, বুঝতে পারলে? এবং বাংলা যে 4th শ্রেণীর বাংলায় কি কি কোশ্চেন থাকবে সেগুলি নিয়ে আজ আলোচনা করব। যেহেতু তোমরা 2 বছর বিদ্যালয়ের সঙ্গে সংযোগ ছিল না, এটা লাগিয়ে দাও, বিদ্যালয়ের সঙ্গে তোমাদের টাচ ছিল না, বা বিদ্যালয় থেকে একটু দূরে ছিলে, সেই জন্যে পড়াশোনা থেকেও একটু দূরে ছিলে, সেই জন্যে কীভাবে উত্তর লিখতে হবে, হ্যাঁ, সেইটি তোমাদের সঙ্গে ডিসকাস করব। কিছু কিছু কোশ্চেন বলবো, কীভাবে উত্তর লিখতে হবে সেগুলি আলোচনা করব। দেখো, যখন প্রশ্নপত্রে একটি বাক্যে উত্তর দাও, তখন কোনো প্রশ্নের উত্তর আমরা কীভাবে লিখব একটু দেখে নাও। যেমন এখানে একটা উত্তর আছে, দার্জিলিং কলকাতার চেয়ে কতটা উঁচুতে? দার্জিলিং কলকাতার চেয়ে কতটা উঁচুতে? এখন দার্জিলিং আর কলকাতা জায়গাটা কোথায় তোমরা জানো? এই যে আমাদের রাজ্যের নাম কি? কে বলতে পারবে? রাজ্যের নাম, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের উত্তর দিকে হলো কি? উত্তর দিকে কি? দার্জিলিং, পাহাড়ি অঞ্চল। আর কলকাতা কোথায়? আমরা কোথায় আছি এখন? আমাদের জেলার নাম কি? ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের উত্তর দিকে আছে কি, পূর্ব দিকে আছে কি? পূর্ব দিকে কি আছে? কলকাতা। এই কলকাতা থেকে দার্জিলিং কতটা উঁচুতে হবে? কেন? ওখানে পাহাড়ি এলাকা, হ্যাঁ, বেশি পাহাড় পর্বত আছে, হ্যাঁ, এই জন্যে দার্জিলিং উঁচুতেই হবে। কতটা উঁচুতে আছে সেইটি তোমাদেরকে মনে রাখতে হবে। কীভাবে উত্তরটা লিখবে? এখানে কোশ্চেনটা কী ছিল? দার্জিলিং কলকাতার চেয়ে কতটা উঁচুতে। তাহলে আমরা কি লিখব? দার্জিলিং কলকাতার চেয়ে যতটা উঁচুতে ততটা লিখব। কত লিখব? 7,500 ফুট। কত লিখব? 7,500 ফুট। একটি বাক্য মানে কি? একটা পূর্ণ বাক্যে উত্তর লিখব আমরা। তাহলে কি লিখব আমরা পরীক্ষার খাতায়? দার্জিলিং কলকাতার চেয়ে 7,500 ফুট উঁচুতে, এই বাক্যটি আমরা লিখব। তারপর দেখো, দ্বিতীয় কোশ্চেন, ট্রেনের সামনে থেকে মস্ত বুনো হাতিটি কেন সরে গেল? ট্রেনের সামনে থেকে মস্ত বুনো হাতিটি কেন সরে গেল? বোঝা গেছে? এইটি তোমাদের যে শেখার সেতু বা 3য় শ্রেণীর পাঠ থেকে নেওয়া হয়েছে। এর উত্তরটা কীভাবে লিখব? দেখো, ট্রেনের সামনে থেকে মস্ত বুনো হাতিটি সরে গেল কারণ, তাহলে কারণ কথাটা আমরা লিখব। লেখার পরে উত্তর লিখব। যখন ড্রাইভার পুকুরে বাঁশি বাজিয়ে খুব জোরে ট্রেনটিকে চালিয়ে দিয়েছিল তখন সামনে থেকে সরে গিয়েছিল। হয়েছে? এইভাবে উত্তর লিখতে হবে আমাদেরকে। তারপরে আরেকটা কোশ্চেন,
দার্জিলিংয়ের আসল শোভা কি? দার্জিলিংয়ের আসল শোভা কি? শোভা বলতে সৌন্দর্য, হ্যাঁ, সে সৌন্দর্যটা কি? তাহলে এইভাবে আমরা উত্তর লিখব কীরকম না, দার্জিলিংয়ের আসল শোভা হলো, বলে উত্তরটা লিখব। দার্জিলিংয়ের আসল শোভা হলো মেঘের আর হিমালয়ের আলো ও ছায়ার শোভা। আলো ছায়ার শোভা। হিমালয় কোন দিকে আছে? উত্তর দিকে আছে, হ্যাঁ, দার্জিলিংয়ের কাছে। এই জন্যে আমরা ওখান থেকে কি দেখতে পাবো? হিমালয়ের আলো ও ছায়ার শোভা। তাহলে কী হবে? আমরা উত্তরটা লিখব দার্জিলিংয়ের আসল শোভা হলো মেঘের আর হিমালয়ের আলো ও ছায়ার শোভা। তারপরের কোশ্চেন আর একটা, দার্জিলিং থেকে ঘুমের দূরত্ব কত? ঘুম একটা রেল স্টেশন। ঘুম একটা কি? রেল স্টেশন, এবং পৃথিবীর সবচেয়ে উঁচু রেল স্টেশন, মনে রাখবে। তাহলে পৃথিবীর উঁচু রেল স্টেশনের নাম কি? ঘুম, মনে থাকবে। এই দার্জিলিং থেকে ঘুমের দূরত্ব কত? মানে দার্জিলিং থেকে ঘুম যেতে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে, মনে রাখবে। তাহলে কী হবে? আমরা উত্তর লিখব দার্জিলিং থেকে ঘুমের দূরত্ব হলো 5 মাইল। কী লিখব? 5 মাইল, মনে থাকবে। তাহলে পূর্ণ বাক্যে উত্তর লিখব। শুধু 5 মাইল লিখে দিলে তুমি উত্তরটা সঠিকভাবে লেখা হলো না। উত্তরটি সঠিকভাবে লিখতে গেলে তোমাকে পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। তাহলে আমরা কি লিখব? দার্জিলিং থেকে ঘুমের দূরত্ব হলো 5 মাইল। এরপরে জুঁই ফুলের রুমাল, যেটা তোমাদের শেখার সেতু বা 3য় শ্রেণীর পাঠে আছে, সেখান থেকে এই চোপ, কথা বলবে না। 5টি জুঁই ফুলের রুমাল থেকে 5টি গাছের নাম তোমাদেরকে লিখতে হবে। তাহলে কি লিখবো আমি? সেই গাছগুলির নাম। তার জন্য আমাকে কি করতে হবে? পরীক্ষার খাতায় লিখতে গেলে জুঁই ফুলের রুমাল যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা আমি 5 থেকে 7 বার পড়ে নেব। হ্যাঁ, পড়ার পরে আমরা উত্তর লিখব। যেমন 5টি গাছের নাম, তো চ্যাপ্টারটা পড়লে আমরা 5টি গাছের নাম পাবো। শাল, সেগুন, আম, জাম, জামরুল, কদম, চাপা। বোঝা গেছে? এখানে 5টি বলেছে, তোমাকে 5টি লিখতে হবে, মনে থাকবে। পরীক্ষার খাতায় পরীক্ষায় যে কোশ্চেন হবে, সেই কোশ্চেনে তোমাকে উত্তর লিখতে হবে। বার্তা কিছু লেখা চলবে না। 5টি গাছের নাম লেখার জন্য 5টি জায়গা থাকবে, সেইভাবে তোমাকে উত্তর লিখতে হবে, মনে থাকবে। আর যখনই শাল, সেগুন, আম, জাম, জামরুল, কদম, চাপা এর মধ্যে 5টি লিখবে, প্রত্যেকটার লেখার পরে কমা দিতে হবে। একসঙ্গে লিখলে হবে না। কি দিতে হবে? কমা চিহ্ন দিতে হবে। কমা চিহ্ন কীরকম? এইরকম কমা চিহ্ন। হ্যাঁ, যেমন আমি এখানে কি লিখলাম? আম লিখলাম। আম লেখার পরে আমি কি দেব? কমা। তারপরে কি দেব? জাম, মনে থাকবে। এইভাবে আমরা লিখে যাব। তারপরে আবার কমা দেব, তারপরে পরেরটা লিখব, মনে থাকবে। 5টি পাখির নাম মনে রাখতে হবে। শালিক, ছাতারে, টিয়া, চন্দনা, বেনেবৌ, তারপরে বাবুই, টুনটুনি। এর মধ্যে 5টি তোমাকে লিখতে হবে পরীক্ষার খাতায়। লিপির 4 জন বন্ধুর নাম: লুসি, টুসি, টুপাই, দোলন, পল্টন, ডাবলু, টাবলু, ছোটন। হ্যাঁ, এর মধ্যে 5টি তোমাকে মুখস্থ করতে হবে, পরীক্ষার খাতায় না দেখে লিখতে হবে। এরপরে নিজের ভাষায় উত্তর দাও, মানে একটি কোশ্চেন থাকবে, বোঝা গেছে। সে কোশ্চেনের
ভাবার্থ তুমি বুঝে নেবে যে কোথা থেকে নেওয়া হয়েছে, তারপরে তুমি তোমার মতো করে উত্তর লিখবে। যেমন একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, নদী কিভাবে গেলে কবি তার সঙ্গে যেতেন। সেই নদী নদী নদীর একটা কবিতা আছে না, তৃতীয় শ্রেণীর, হ্যাঁ, নদী কবিতা, হ্যাঁ, সেখান থেকে নেওয়া হয়েছে। তাহলে কি লিখবে, তুমি তোমার ভাষায় লিখবে। ওখানে কবির ভাষায়, কবি তার নিজের ভাষায় লিখেছে, হ্যাঁ, এবার তোমাকে নিজের ভাষা লিখতে হবে। তাইলে উত্তরটা কি হতে পারে বলো তো, কী লেখা ছিল সেখানে, সোজা যেতিস যদি, তাহলে ওইভাবে তো লিখতে হবে না। তাহলে তোমাকে কীভাবে লিখতে হবে, তোমাকে কবিতার ভাষায় লিখলে হবে না, তোমাকে তোমার নিজের ভাষায় লিখতে হবে। তাহলে কীভাবে লিখব, যদি নদী সোজা যেত তাহলে কবি তার সঙ্গে যেত। এইটা হলো তোমার নিজের ভাষায় লেখা হয়ে গেল, মনে থাকবে। এরপরে আরেকটি আছে, কারা কবিকে নদীর সঙ্গে যেতে বারণ করে। কারা বারণ করে, হ্যাঁ, পথে ঘাটে 10 জনা, পথে ঘাটে 10 জনা। তাহলে কী হবে, তুমি উত্তরটা লিখবে। এটা তো কবিতার ভাষা, কবিতার ভাষায় তুমি উত্তর লিখতে পারবে না, তোমাকে তোমার ভাষায় লিখবে। তাহলে কি লিখবে, কবিকে নদীর সঙ্গে যেতে বারণ করেছিল পথে এবং ঘাটের 10 জন। ব্যাস হয়ে গেল, পথে ঘাটের 10 জন, মনে থাকবে। এরপরে কয়েকটি তারিখ, বিশেষ তারিখ, সে বিশেষ তারিখে কি দিবস, সেগুলি তোমাদেরকে মনে রাখতে হবে। আমি বলে দিচ্ছি, তোমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হবে। 2রা অক্টোবর, 2রা অক্টোবর। মনে রাখবে গান্ধী জয়ন্তী। কি জয়ন্তী, গান্ধীজির জয়ন্তী, বা আমরা ওইটাকে কি বলি, গান্ধী জয়ন্তী, গান্ধীজির জন্ম জয়ন্তী, এই যে। তারপরে 14ই নভেম্বর, 14ই নভেম্বর হলো শিশু দিবস। কি দিবস, শিশু দিবস। 15ই আগস্ট, তোমরা সবাই বলতে পারবে কি দিবস, স্বাধীনতা দিবস। কি দিবস, স্বাধীনতা দিবস। তারপরে আছে 26শে জানুয়ারি, এইটাও বলতে পারবে। 23শে জানুয়ারি হলো নেতাজির জন্মদিন, 26শে জানুয়ারি হলো প্রজাতন্ত্র দিবস। কি দিবস, প্রজাতন্ত্র দিবস। এরপরে মাল্টিপল চয়েস, মানে সঠিক উত্তরের নিচে টিক দিতে হবে। তোমাদের যে কবিতা বা গদ্য আছে সেখান থেকে ভালোভাবে পড়তে পারলে এই উত্তরগুলো দিতে পারবে। নৌকার মালিকের নাম আশু, মধু, শ্যাম। কি হবে, মধু। দুপুর বেলায় মা থাকেন ঠাকুর ঘরে, ছাদে, পুকুর ঘাটে। পুকুর ঘাটে। নৌকাটিকে পাট, ধান, গম বোঝাই করা আছে। পাট, ভেরি গুড। রাম 12 না 13 না 14 বছরের জন্য বনে গিয়েছিল। 14 বছর। কোথা থেকে নিয়ে আসছে বলো তো, রামায়ণ থেকে। রামায়ণে কে আছে, রামের কাহিনী আছে, রাম সীতার কাহিনী আছে। রামকে 14 বছরের জন্য যে মানে কোথায় পাড়ি দেওয়া হয়েছিল, হ্যাঁ, বনবাসে। 14 বছরের জন্য বনবাসে পাঠানো হয়েছিল। তার সঙ্গে কে ছিল, সীতা আর লক্ষ্মণ। ভেরি গুড। তারপরে শব্দ ঝুড়ি আছে, শব্দ ঝুড়ি থেকে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। আচ্ছা, প্রথমে আছে পোড়া মন্দিরখানা ড্যাশ বাই। এখানে যে শব্দ ঝুড়ি আছে, কম্বল, অন্ন, আশ্বিনে, গঞ্জের, মস্ত। কী হবে, গঞ্জের। ভেরি গুড। 2 মুঠা, তারপরে ড্যাশ আছে,
তারে 2 বেলা দেন, কি হবে? অন্ন। কি হবে? অন্ন। 7 কড়ি ভঞ্জের ড্যাশ দালান, মস্ত দালান। কুঞ্জকে করেছেন ড্যাশ দান, কি হবে? কম্বল দান। ড্যাশ হাট বসে ভারী ধুম করে, আশ্বিনী, কি হবে? আশ্বিনী। এই হলো তোমাদের বাংলার প্রশ্নপত্র। উত্তর তোমরা জেনে গেলে, বোঝা গেছে। এবং এইটা ভিডিও রূপে তোমাদেরকে ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবো, বারবার দেখবে, বারবার বাড়িতে উত্তর লেখার চেষ্টা করবে। তারপরে এখানে এসে তোমরা খুব ফ্রেশভাবে পরীক্ষা দেবে। কারণ 2 বছর তোমরা কোনো পরীক্ষা দাওনি, কীভাবে উত্তর লিখতে হবে, এই জন্যে আমরা এই বিশেষ ব্যবস্থা করেছি তোমরা বাড়িতে যাতে প্রস্তুত নিতে পারো এবং কীভাবে কোশ্চেন লিখবে। এবং পরীক্ষার আগে প্রায় 2 সপ্তাহ আরও স্কুল হবে, তোমরা দরকার হলে এই কোশ্চেনের উত্তরগুলো লিখে আমাদেরকে দেখিয়ে একটু যাচাই করিয়ে নেবে, হ্যাঁ, যে উত্তর লেখাটা ঠিক হচ্ছে কি না। বোঝা গেছে? তারপরে পরীক্ষার দিন তাহলে ভালোভাবে লিখতে পারবে। মনে থাকবে? হ্যাঁ, আজ এখান পর্যন্তই থাক। বোঝা গেছে?